নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে পাকা তালের রোল পিঠা করে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা নারকেলকে কুড়িয়ে নিচ্ছি। একটা বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলটাকে ভালো করে কুড়নি দিয়ে কুড়ে নিচ্ছি। এই দেখুন নারকেলটা কুড়ে নিয়েছি। এইভাবে পুরো নারকেলটাকেই কুড়ে নেব। তারপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে 250 চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে দেবেন। তারপরে চিনিটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। চিনিটা একটু মিলে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। এই দেখুন এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। তারপরে গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব, না হলে চিনিটা গ্যাসের মধ্যে লেগে যাবে। এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনিটা মিলে। চিনিটা একটু মিলে গেলে এর মধ্যে 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিয়েও খুব ভালো মতন নাড়িয়ে নেব। এই দেখুন চিনিটা মিলে গিয়েছে। এবারে এর মধ্যে কোরানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। সব নারকেলটা দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো মতন নাড়িয়ে নেব। যতক্ষণ না নারকেলটা চিনি রসের সঙ্গে মিশে যায় ততক্ষণ এইভাবেই নাড়িয়ে নেব। এই দেখুন নারকেলটা চিনি রসের সঙ্গে ভালো করে মিশে গিয়েছে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে পুরটা একটু ঠান্ডা হয়ে যায়। তবে একেবারে ঠান্ডা হয়ে গেলেও পুরটা তৈরি করা যাবে না। হালকা হালকা যখন গরম থাকবে তখন হাতে একটু জল লাগিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। এই দেখুন হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি পুরটাকে। এইভাবে হাত দিয়ে গোল গোল করে লম্বা করে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব। আমি এইরকম 3টা তৈরি করে নিয়েছি, কারণ আমি 3টা গ্লাসের মধ্যে বসাবো। আপনারা যদি বেশি করে বসান তাহলে বেশি করে পুরটা তৈরি করে নেবেন। এবারে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে তালের কাজটাকে নিয়ে নিচ্ছি। আমি তালের কাজ 4 চামচ নিয়ে নেব। তালের কাজটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, না হলে পিঠাটা তৈরি করা যাবে না। এবারে তালের কাতের উপর দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকেও আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে তালের কাতটা আর দুধটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে তালের কাতটার সঙ্গে দুধটা ভালোভাবে মিশে যায়। এই দেখুন মিশে গিয়েছে। এবারে এর মধ্যে 1 বাটি চিনি নিয়ে নিলাম। চিনিটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে চিনিটাও খুব ভালো করে মিশে যায়। চিনিটাও মিলে গিয়েছে। এবারে এর মধ্যে কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি কাজু বাদামগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কাজু বাদামগুলো দিয়েও খুব ভালো মতন ফেটিয়ে নিলাম। তারপরে একটা আমুল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। 10 টাকার আমুল দুধের প্যাকেটগুলো দিয়ে দিয়েছি। আমুল দুধটা দিয়েও খুব ভালো মতন করে মিশিয়ে নেব। এইভাবে খুব জোরে জোরে ফেটাতে হবে যাতে আমুল দুধটা খুব ভালোভাবে মিশে যায়। এই দেখুন আমুল দুধটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবারে এর মধ্যে 250 সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। নুনটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নুনটা দিলে টেস্টটা খুব ভালো হবে, তাই আমি নুন দিয়েছি। নুনটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে খুব জোরে জোরে ফেটাতে হবে। এই দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্বের হবে। এই দেখুন এবারে ব্যাটারটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি গ্লাসগুলো রেডি করে নিচ্ছি। গ্লাসের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে দেব। এইভাবে সব গ্লাসগুলো রেডি করে নেব। তারপরে ব্যাটারটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে দিয়ে দেব। চামচের সাহায্যে দিলে মাপটা ঠিক থাকবে। আমি সব গ্লাসগুলোর মধ্যে
3 চামচ করে দিচ্ছি। এইভাবে সব গ্লাসগুলো তৈরি করে নেব। তারপর এর মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানে দিতে হবে। সব গ্লাসগুলো একইভাবে দিয়ে দিলাম। এই দেখুন সব গ্লাসগুলো তৈরি করে নিয়েছি। এবারে একটা লোকির মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপর থালা দিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটারের গ্লাসগুলো বসিয়ে দেব। আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। জলটা যখন একেবারে গরম হয়ে যাবে তখন বসাতে হবে। বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসটাকে লো ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দিব ঢাকা দিয়ে। এই দেখুন 15 মিনিট হয়ে গিয়েছে। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি পিঠাগুলো হয়েছে নাকি। এইরকম একটা খাঁচি নিয়ে নিয়েছি। তারপরে গ্লাসগুলোর মধ্যে ঢুকিয়ে দেখে নিচ্ছি পিঠাগুলো তৈরি হয়েছে নাকি। এই দেখুন যদি খাঁচিটার মধ্যে একটুও না লেগে থাকে তাহলে জানবেন পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আর যদি খাঁচির মধ্যে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এই দেখুন গ্লাসগুলো এবারে নামিয়ে নিচ্ছি। গ্লাসগুলো যখন একটু ঠান্ডা হবে তখন নামাবেন, না হলে হাত দিয়ে নামাতে পারবেন না। এবারে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে কেটে নেবেন, না হলে পিঠাটা ছাড়বে না। এইভাবে সব গ্লাসগুলো একটু একটু করে সাইডগুলো কেটে নিচ্ছি। এই দেখুন সাইডগুলো কেটে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ছেড়ে গেল। কত সহজ এই পিঠাটা বানানো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে সব পিঠাগুলো গ্লাসের মধ্যে থেকে বের করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে কেটে নেব। এই দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে পিঠাগুলোকে কেটে নেব। এই দেখুন সব পিঠাগুলো কেটে নিচ্ছি। এই দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এই রোল পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।